গুড মর্নিং ফ্রেন্ডস, শ্রাবন্তীর সংসারের আরও একটা নতুন ভ্লগে তোমাদের সবাইকে স্বাগত। তো চলো তোমাদের সাথে নিয়ে আজকের ভ্লগটা আমি এখান থেকে শুরু করছি। যেহেতু প্রত্যেক দিনের একই রকমই কাজ, হাউসওয়াইফ বলে কথা, নতুনত্ব কিছু কাজ তো নেই। এই একই রকম এক কাজগুলোই প্রত্যেক দিন আমাদেরকে করে থাকতে হয়। তাই প্রত্যেক দিন যে তোমাদের সাথে আলাদা আলাদা নতুন রকম কিছু শেয়ার করব সেটা হয় না। সকাল থেকে সেই একই রকম কাজ তোমাদের সাথে শেয়ার করতে হয়। তবে তার মাঝেও নতুনত্ব কিছু দেখানোর চেষ্টা করা বা তার সাথে তোমাদের সাথে অনেক অনেক গল্প করার চেষ্টা করি। তার সাথে বাচ্চাকে নিয়ে একা কীভাবে দিন কাটে আর তার ছোটোখাটো একটু কেয়ার করা, তার নানা রকমের খাবার করা, এইসবগুলোই শেয়ার করার চেষ্টা করি। তো সকাল সকাল আজকে চলে গেছিলাম বিছানার আগে গুছিয়ে নিতে। আজকেও আমার সাথে বাবু উঠে গেছিলো। খুব কমই এরকম হয় যে আমি ঘুম থেকে উঠে গেল বাবু তাড়াতাড়ি ওঠে না, তাই ওকে সাথে নিয়েই প্রায় দিন আমাকে কাজগুলো করে নিতে হয়। তবে কোনো দিন ওর মনটা ভালো থাকে, সেদিন বেশ ভালোভাবে কাজ করতে দেয়। আবার কোনো দিন সকাল থেকেই ওর মনটা ভালো থাকে না, কান্নাকাটি করতে থাকে, সেদিন আবার কাজ করতে খুব অসুবিধা হয়। আজকে দেখলাম ও সকাল থেকে মুডটা ভালো আছে, তাই কাজগুলো ভালোভাবেই আস্তে আস্তে সব কিছুই করে নিতে দিয়েছিল। আমি রুমগুলো ঝাড়ু দিয়ে নিচ্ছিলাম আর ওর সাথে গল্প করে ওকে দূরে রাখার চেষ্টা করছিলাম। আসলে দেখবে যখনই আমি ঝাড়ু দিতে শুরু করি ও সব সময় ঝাড়ুর আগে আগে ঘুরতে থাকে। সকালটা আমার ওর সাথে এইভাবে বকে বকেই পার হয়ে যায়। আর আমি যাব, আমার পেছন পেছন যাবে না সেটা তো হয় না, তাই আমি ঝাড়ু দিতে শুরু করেছি আর ও আমার পেছন পেছন ঘুরে বেড়াচ্ছে। আর ঘর মোছার সময়ও ও দেখতে থাকে কি দিচ্ছি, কতটা পরিমাণে দিচ্ছি, কেমন করে ঘর মুছছি, সমস্ত কিছু দেখতে থাকে, তাই পাশটাতেই দাঁড়িয়ে থাকে। তো তাড়াতাড়ি রুমগুলো মুছে নেব। আসলে আজকে যেহেতু বাবু সকাল সকালে আমাদের সাথে উঠে গেছিলো, তাই বাবু ওঠার আগেই কাজগুলো করে উঠতে পারিনি। আর একটু পরে বাবুরও খিদে পাবে, সেই জন্য আগে ঘরগুলো মুছে নিয়ে ঠাকুরকে দুধ দিয়ে রান্নাঘরে চলে যাব বাবুর খাবার করতে। সমস্ত কাজ সেরে আর সকাল সকাল স্নানটা করে নিয়েছিলাম, তারপর একেবারে ঠাকুরকে ধূপ দেখিয়ে সব কাজ শুরু করব। আজকে একটু সকাল সকালই স্নান করে নিয়েছিলাম। আসলে প্রত্যেক দিন ওর বাবা ডিউটি চলে যাওয়ার পর আর সঠিক টাইমে স্নান করতে পারি না। সেই সব কিছু কাজ করে স্নান করতে আমার 1:30 2 কিংবা অনেক সময় 3টে সময় হয়ে যায়। তাই আর সকাল সকাল স্নান করা, বাড়িতে একাই থাকলে বাচ্চাকে রেখে স্নান করতে যাওয়া খুবই মুশকিল হয়ে পড়ে। আর ওর ঘুমটা যেহেতু একদমই কম যে ঘুম পাড়িয়ে আমি স্নান করতে যাব সেটাও পারি না। তাই ওর বাবা যখন আসে ডিউটি থেকে তখনই একমাত্র ভরসা সমস্ত কিছু কাজ কমপ্লিট করে স্নান করতে যাব। কিন্তু এমন সময় ডিউটি থেকে আসে যে সেই সময় হয় বাবুকে খাওয়ানোর টাইম হয়ে যায়, নইলে ওর খাবার সময় হয়ে যায়। তাই খাওয়া দাওয়া করে একেবারে হয়তো স্নান করতে পাই। যেহেতু স্নান করে নিয়েছিলাম তাই একেবারে চুল আঁচড়ে ক্রিম লাগিয়ে নিয়েছিলাম। এরপর যাব রান্নাঘরের ডিউটিতে। তো কাল রাত্রে যেহেতু জল ফুটিয়ে রেখেছিলাম বাবুর জন্য, সেটাই আগে বোতলগুলোতে ভরে নিয়েছিলাম। এরপর ভালো করে রান্নাঘরটা মুছে নিয়েছিলাম। যদিও রাত্রে ভালোভাবে গ্যাসটা পরিষ্কার করে তারপরে ঘুমোতে যাই, আসলে রান্নাঘরটা অপরিষ্কার রেখে ঘুমোতেও ভালো লাগে না, তাই সবার আগে রান্নাঘরটা ভালো করে পরিষ্কার করে নিই, তারপর ঘুমোতে যাই। কিন্তু তাও সকালে উঠে একবার সমস্ত কিছু মোছামুছি করে নিই। আর ভালোভাবে রান্নাঘরটা মুছে নেওয়ার পর রাত্রে যে বাসনগুলো ধুয়ে রেখেছিলাম সেগুলোই আগে গুছিয়ে নিয়েছিলাম। কালকে রাতে সমস্তই টিফিনগুলো ফাঁকা করেছি, যতগুলো ফ্রিজে ছিল টুকিটাকি যা জিনিস সেগুলো সমস্ত কিছু শেষ করে, মানে কিছু কিছু যে খাবারগুলো ছিল সেগুলোই শেষ করে ফ্রিজটাও ফাঁকা করেছি। আর ভালোভাবে টিফিনগুলো ধুয়েও রেখে নিয়েছিলাম। এই টিফিনগুলো খুব কাজে লাগে কোনো কিছু জিনিস রাখতে বা কিছু বাবুর জন্য খাবার নিয়ে যেতে, তাই এগুলোকে সবসময় ফাঁকায় রাখার চেষ্টা করি। আর এরপর আমাদের চা করে আমরা ব্রেকফাস্ট করে নিয়েছিলাম, তারপর দেখলাম দুধ দিয়ে গেছে, তো বাবুই সেটা নিয়ে এলো। ও এইসব ছোটো ছোটো কাজ করতে খুব ভালোবাসে আর আমিও ওকে করতে দিই। আমি সামনে দাঁড়িয়ে থাকলেও ওকে আমি নিয়ে আসতে বলি। জানি না বড় হয়ে কতটা কি হেল্প করবে, কিন্তু চেষ্টা তো করা হয় যে যাতে হেল্প করতে শেখে। চলো এবার আমি ছাদে চলে গেছিলাম, অনেক জামা কাপড় ছিল সেগুলোই মেলে নিতে। তো যেহেতু বালতি নিয়ে যাওয়া সম্ভব নয়, আর বালতিতে এক বালতি জামা কাপড় ছিল আর বাবুকেও নিয়ে যাওয়া একসাথে সম্ভব নয়, তাই দেখলাম ওর বাবা যখন আছে ওকেই বললাম ডিউটি যাবার আগে ওকে একটু ছাদে পৌঁছে দিয়ে এসো, আর আমি বালতিটা নিয়ে ওপরে যাচ্ছি, তারপর আসার সময় ঠিক ওকে নিয়ে চলে আসবো। তাই ও ডিউটি যাবার আগে বাবুকে ছাদে দিয়ে আসে
আর আমি জামা কাপড়গুলো নিয়ে চলে যাই। আর ছাদে গেলে তোমরা তো আগের ভিডিওগুলো তো দেখেই থাকো যে আমাকে আগে ওর জন্য দরজাটা খুলে দিতে হয়, তো সেটাই খুলে জামা কাপড়গুলো সব মেলে নিয়েছিলাম। কি করবে? তো এই সাইডে শুও, ঘুমটা পাড়াবো তো। হুম, কোথায় পোকা আছে? নেই। তুমি ঘুমো করবে কি? ঘুমো পাচ্ছে কি? তো তাড়াতাড়ি এদিকে শো। চলো, তোমাকে ঘুম পাড়িনি, তাড়াতাড়ি। এরপর নিচে এসে ওকে আগে ঘুম পাড়িয়ে নিই। ওর খুব ঘুম পাচ্ছিল, যেহেতু প্রত্যেক দিন এখন ভোর ভোর উঠে যাচ্ছে, তাই 8টা 10টা বাজতেই ওর ঘুম পেয়ে যাচ্ছে। তো ওকে ঘুম পাড়িয়ে এদিকে চলে গেছিলাম রান্নাঘরে। সবার প্রথম দুধটা গরম করতে বসিয়ে চালগুলো ধুয়ে নিচ্ছিলাম। তার মাঝে ফোন এলো, ফ্লিপকার্ট থেকে কিছু জিনিস এসেছিলো, তো সেটাই নিতে চলে গেছিলাম। আর এদিকে বাবু ঘুমোচ্ছে বলে আমি যত তাড়াতাড়ি সম্ভব রান্নাগুলো কমপ্লিট করার চেষ্টা করছি, যাতে তাড়াতাড়ি রান্নাগুলো হয়ে যায়। আর যেদিন তাড়াহুড়ো থাকে সেদিনই বেশি সমস্ত কিছু কাজের জন্য বাধা পড়ে। আজকে দেখো এই রান্না করতে করতে একবার এলো ফ্লিপকার্ট থেকে, আবার হঠাৎ দেখছি রান্না চাপিয়েছি, ভাবলাম ইন্ডাকশান আর গ্যাস মিলে তাড়াতাড়ি রান্না হয়ে যাবে, তো হঠাৎ দেখছি কারেন্টটা চলে গেল। তা আবার ইন্ডাকশান থেকে নামিয়ে দুধটা ফার্স্টে গ্যাসে গরম করে নিলাম। ততক্ষণে সবজিগুলো সব ধুয়ে মুছে রেখে নিচ্ছিলাম। ফ্রিজে ছিল, আর যেহেতু এখানে মাঝে মাঝে কারেন্টের একটু ডিস্টার্ব হচ্ছে এই 2-3 দিন হলো, তো সব সবজিগুলো একটু জল জলে হয়ে গেছিলো, তো সেগুলো আগে ভালো করে মুছে মুছে রেখে নিচ্ছিলাম। এরপর সব সবজিগুলো কাটাকুটি করে নিই। আর বাবু যেহেতু খুব ভেন্ডি ভালোবাসে, তাই সবার আগে ভেন্ডিটাই সবজি হিসেবে রেখে নিয়েছিলাম। ভেন্ডির একটু টক করে দেব। আর সাথে কটা ফ্রিজে দেখলাম করলা ছিল, করলাগুলো অনেকদিন আনা হয়েছে, এবার একটু খারাপ হয়ে যাবার মতো হয়ে আসছে, তাই আজকেই সবগুলো করে দিলাম। যা ছিল সেগুলোই একটু মতো ভাজা করে নেব। আর কেটে নিয়েছিলাম লাউ আর একটু আলু, লাউ পোস্ত করে নেব তার জন্য। তো ভেন্ডির টক করার জন্য বাড়ি থেকে একটা চাটনি নিয়ে এসেছিলাম, যেটা হচ্ছে তেঁতুলের চাটনি। আসলে অনেক তেঁতুল ছিল, সেটা চাটনি করে রেখে দেওয়া হয়েছিল। এই টক টক করে খেতে খুব ভালো লাগে। কোনো কিছু টক করলে আলাদা করে ওই নুন চিনি এসব দেওয়ারও দরকার নেই, চাটনিটার মধ্যে সমস্ত কিছু দেওয়া আছে। আর একদিকে লাউ পোস্তর জন্য লাউ আর আলুটা সেদ্ধ করতে বসিয়ে দিয়েছিলাম। তো এরপর আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছিলো, সেগুলো আর ভিডিও নিতে পারিনি। খাওয়া হয়ে যাওয়ার পর থালা বাসনগুলো এখন ধুয়ে নেব। দেখতেই পাচ্ছ আজ ভাগ্যে সকালবেলায় স্নান করে নিয়েছিলাম, এখনও পর্যন্ত খাওয়া হয়ে গেছে আর স্নান করতে পারিনি। ভেবেছিলাম আরেকবার হয়তো স্নান করে নেব, কিন্তু সে আর জোটেনি। এরপর ভালোভাবে রান্নাঘরটা পরিষ্কার করে নিয়েছিলাম, তারপর চলে যাব রেস্ট করে নিতে। সাথে বাবুরও দেখলাম এবার একটু ঘুম পাচ্ছে, তাই ওকে আগে ঘুম পাড়িয়ে নেব। আর দেখো আমি বাসনগুলো ধুয়ে রান্নাঘর পরিষ্কার করে যখন ঘরে যাচ্ছি, তখন ভাবলাম হয়তো ওর ঘুম পাচ্ছে, ঘুমের জন্য হয়তো কাঁদছিল, কিন্তু না, ওর আসলে গান বন্ধ হয়ে গেছিলো, সেই জন্যে কান্না করছিল আর গান শুনে শুনে নাচ করছিল সে। এরপর রেস্ট করে বিকেলবেলায় ওকে আগে খাবারটা খাই নিয়েছিলাম। আর জানো তো, ভেবেছিলাম 2 বছর কমপ্লিট হোক তারপরে ওকে প্রথম কর্নফ্লেক্স দেবো। তো যাই হোক, তো কিছুদিন পরে ওর 2 বছর কমপ্লিট হবে, তাই আজকে ভাবলাম প্রথম দেখি ওকে কর্নফ্লেক্সটা দিয়ে ওর কেমন লাগছে। খেতে ভালো লাগলে ওকে এটা খাওয়ানো যাবে বিকেলবেলা, বা মাঝে মাঝে সকালবেলায়ও দেওয়া যেতে পারে। অনেক সময় কোথাও যাবার থাকলে বা কোথাও বাইরে গেলে খাবার বানানো সম্ভব হয় না, তো টুকিটাকি এসব খাবার খেতে শিখে গেলে বা ওর খেতে ভালো লাগলে এগুলো তাড়াতাড়ি দেওয়াই যেতে পারে। তাই ওকে বিকেলে আজকে প্রথমবার ট্রাই করালাম। আর যেহেতু ওর পছন্দ মতো খেজুরটা দেওয়া ছিল, তাই ও আরও ভালোভাবে খেয়েছিল। তো ওকে খাইয়ে নিয়ে আমি রাত্রের খাবারটা করে নিয়েছিলাম। যেহেতু আজ একটু তাড়াহুড়ো ছিল, তাই আমি সেটা ভিডিও নিতে পারিনি। তাড়াতাড়ি খাবারটা করে চলে গেছিলাম আমরা একটু বাইরে। আসলে বাবুর জন্য টুকিটাকি কিছু কেনাকাটার ছিল, তাই বাইরে যেয়ে আমরা একটু খাবার খেয়ে নিয়েছিলাম, সাথে বাবুর জিনিসগুলো কিনে নিয়ে বাড়ি ফিরে এসেছিলাম। আজকের ভিডিওটা এই পর্যন্তই। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। আর হ্যাঁ, বলা হলো না বাবুর জন্য কি কেনা হয়েছে। তো বাবুর জন্য বললাম, যেহেতু আগের ভিডিওতে ওর ব্রাশ করতে খুব অসুবিধা হচ্ছিল, তো অনলাইনে অর্ডার করেছিলাম, কিন্তু সেটা লেট হবে দেখলাম, তাই চলে গেছিলাম ফার্স্ট ক্রাই থেকে ব্রাশ কিনে আনতে। আর ওর ক্রিম শেষ হয়েছিল, ও আগে সেটাফিলের ক্রিমটা ইউজ করতো, তো এবারে দেখলাম বেবি হাগেরটা ট্রাই করে কীরকম হচ্ছে। বেবি হাগের প্রোডাক্টও যেহেতু ভালো হয়, তাই বেবি হাগের ক্রিমটা আজকে কিনে নিয়ে এলাম। চলো আজকের মতো এখানেই শেষ করি তবে ভিডিওটা। তোমাদের ভিডিওটা ভালো লাগছে কি না সেটা কিন্তু কমেন্টে অবশ্যই জানিও। টাটা।